আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তাআলা ওয়া প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দোয়া করি মহান রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে যেই টপিকটা নিয়ে আসলাম সেটা জিন মানুষের শরীরে কয়ভাবে প্রভাব বিস্তার করতে পারে বা কিভাবে মানুষের শরীরে প্রভাব বিস্তার করে। তো প্রিয় বন্ধুরা, আসেন, জিন মানুষকে চারভাবে প্রভাব বিস্তার করে থাকে বা প্রভাব বিস্তার করতে পারে। তো এক নম্বরে, জিন মানুষের সম্পূর্ণ শরীরে প্রভাব বিস্তার করে। যখন মানুষের বডিতে একটা জিন্নাত প্রভাব বিস্তার করে বা আসর করে, তখন সম্পূর্ণ বডিতে যদি আসর করে তাহলে কিছু সময়ের জন্য সে আসর করে, তারপরে সে আবার বডি থেকে অটোমেটিক একা একই চলে যায়। এটা পুরা শরীরে যখন প্রভাব বিস্তার করে তখন এভাবে সে চলে যায়। আবার কখনো কখনো মানুষের অধিকাংশ শরীরে এক বা একাধিক অংশে সে প্রভাব বিস্তার করে থাকে। এইটা আবার কখনো কখনো একটু বেশি সময় নেয়, আবার অধিকাংশ সময়ে এটা অল্প সময়ের জন্য সে প্রভাব বিস্তার করে। যেরকম যেমন হাতে অল্প সময়ের জন্য, এটা কিছু সময়ের জন্য হাতে যদি আসে, হাতটা তার একবারে প্যারালাইসিসের মতো হয়ে যায়। আবার অনেক রোগীকে দেখা যায় যে প্যারালাইসিসটা অনেক লম্বা দিনও থাকে। আবার কখনো কখনো জিন্নাত যখন আক্রমণ করে, রোগীর মুখটা একেবারেই বাঁকা করে ফেলায়। মুখের উপর যদি প্রভাব বিস্তার করে, মুখটা একবারই প্যারালাইসিসের মতো হয়ে যায়, কথা বলতে পারে না, মুখটা বাঁকা হয়ে যায়। এরকম বহুত সিস্টেম, বহুতভাবে এরকম মুখের উপর তারা কষ্ট দিয়ে থাকে। আবার কখনো কখনো পায়ে তারা প্রভাব বিস্তার করে। পায়ে যখন প্রভাব বিস্তার করে তখন ওই জিনটা যখন পায়ে আক্রমণ করে, মানুষটা, রোগীটা, তার পায়ে এতই পাওটা কমজোরি হয়ে যায় যে সে পায়ে আর কিছুই দেখতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে কেহ যদি সে এরকম দেখেন, পা আগে ভালো ছিল, এখন পাটা ভালো নাই, বা হাত আগে ভালো ছিল, এখন হাতটা ভালো নাই, মুখ আগে ভালো ছিল, মুখটা এখন বড় সমস্যা হয়ে গেছে, কথা বলতে পারে না, তখন বুঝবেন যে একে জিনে প্রভাব বিস্তার করেছে বা জিনের আসর করেছে। ওই সময় আপনারা কি করবেন? কোন একজন ভালো রাকি বা মোদাব্বির, যারা শরঈ চিকিৎসা করে, যারা কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করে, তাদের শরণাপন্ন হবেন। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে তারা ভালো হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আবার কখনো কখনো জিন মানুষের শরীরে স্থায়ীভাবে প্রভাব বিস্তার করে বা আক্রমণ করে থাকে। এর মেয়াদ হতে পারে অনেক দীর্ঘদিন। যখন মানুষের শরীরে স্থায়ীভাবে জিনে জিনে আক্রমণ করে, তখন এটার কোনো মেয়াদ থাকে না। যতক্ষণ পর্যন্ত চিকিৎসা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সে অসুস্থ হয়ে থাকে। সে মানুষের মধ্যে যেতে পারে না। মানুষ যদি দেখে, তার চোখটা অটোমেটিক নিচু হয়ে যায়, বা মানুষের মধ্যে বেশি কথা বলতে পছন্দ করে না, একা একা সে পছন্দ করে। কাহারোর সাথে ভালো, কেউ যদি তার সাথে ভালো কথা বলে, সে ভালো কথাটাও তার কাছে খুবই খারাপ লাগে, অপছন্দীয় মনে হয়। এইভাবে দীর্ঘদিন তাকে আক্রমণ করে বসে থাকে। তো এই ৩ প্রকার যখন দেখা যাবে, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করে, সে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তাহলে দেখা যায় যে এই ৩ প্রকারের বা ৩ ভাবে যে জিনটা আসর করেছে, ওই জিনটা অটোমেটিক তখন চলে যেতে শুরু করবে। আল্লাহ তাআলার কাছে যখন প্রার্থনা করবে সম্মানিত হজরত, তখন ওই জিন্নাত কেন, যত কঠিন জিন্নাত হয় তারাও কিন্তু থাকতে পারে না। আবার কোনো কোনো খবিস জিন্নাত আছে যারা যেতেই চায় না, তখন আপনাদেরকে অবশ্যই কোনো মোদাব্বিরের কাছে যেতে হবে, কোনো মোদাব্বিরের শরণাপন্ন হতে হবে। প্রিয় বন্ধুরা, এই ৩ ভাবে মানুষকে জিনে আক্রমণ করে।
চতুর্থ নাম্বার যেটা বলছি সেটা, মানুষটা যদি জিনের আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ তাআলার শরণাপন্ন হলে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, আল্লাহ তাআলার কোরআন শরীফের ভিতরে কিছু কিছু আয়াত আছে, সেই আয়াতগুলো প্রয়োগ করলে, রুকিয়া করলে জিন চলে যায়। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা জানি না কোরআনের কোন আয়াতটা দিয়ে রুকিয়া করতে হয়, কোন আয়াত পড়ে দম করতে হয়, এইটা জানি না আমরা। তার কারণে আমাদেরকে কি করতে হয়, অন্য মোদাব্বিরের শরণাপন্ন হতে হয়, অন্য মোদাব্বিরের কাছে যেতে হয়। তারা কী দিয়ে চিকিৎসা করে সম্মানিত হজরত? অবশ্যই তারা কোরআনুল কারিম দিয়ে চিকিৎসা করে, তবে তাদের জানা নাই, এই জন্য তারা পারে না। মোদাব্বিরদের জানা আছে, এই জন্য কোরআন দিয়ে তারা চিকিৎসা করতে পারে। তো আশা করছি আজকে যেই কথাগুলো বলেছি, হয়তো ভাঙ্গা ভাঙ্গা কথা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিও আপনাদের কাছে দোয়া চাই। আজকে এ পর্যন্ত, দেখা হবে আরেকটা ভিডিওতে আরেকদিন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।